আমাদের আবেগে অথবা লোকে পড়ে অথবা নিজেদের জ্ঞান হারিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের সেই বিজয়কে, আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্নবিদ্ধ করে। এটা ন্যায্য একটা প্রশ্ন। গতকাল আমরা দেখেছি যে আহ, উল্লাসিত জনতা তারা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে, গণভবনে ঢুকে পড়েছে। সেখানে যে লুটপাট, চুরি, যা বলা যায়, এগুলো সব ধরনের কাজগুলো করেছে। এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে, বিশ্ব ছড়িয়েছে। তো আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা? কিছু তারা কি লুটপাট করে? যারা ক্ষমতা ছেড়ে পারলো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা বানানো হচ্ছে। দেখো কিরকম লুটপাট, চুরি, আক্রমণ, এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনকে চলন করছে। তারা একটা ইস্যু বানাবে। তো এই ব্যাপারটাকে আমি খুবই অপছন্দ করেছি, খুবই। আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে, যেহেতু উল্লাসিত জনতা সেখানে ঢুকে পড়েছিল। এখানে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ছিচকে চোর ছিল, টোকাই ছিল, তারা এগুলো করেছে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি, মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলেপেলে অথবা নামাজি, দেখে প্র্যাকটিসিং মনে হয়, তারাও এরকম ছবি দিয়েছে। কেউ গণভবনে বালিশ, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ পাঙ্গাস মাছ, কেউ ফ্রিজের খাবার, যে যেরকম পেরেছে পরিপ্রয়োগ করেছে। এটা এটা আমার চোখে এসেছে। এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে। তো এই এতটুকু বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ না, এটা তো ভাগ বটোয়ারা হচ্ছে না। আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন, 3 মাস পরে যে আমাদের আমাদের নিজেদের ভোটে নির্বাচিত আমাদের ট্রু লিডার যিনি হবেন, আমাদের প্রধানমন্ত্রী, তিনি কোথায় চেয়ারটা চুরি করে নিয়ে আসছেন? তিনি থাকবে কোথায়? একটা বালিশ তো আপনি নিয়ে আসছেন। একটা বালিশ নিয়ে এসে, একটা হাঁস নিয়ে এসে, একটা কম্বল নিয়ে এসে আপনি আসলে কতটুকু লাভ করতে পারেন? গোটা বিশ্বকে আপনি একটা নেগেটিভ মেসেজ দিন, বিজয়কে আপনারা শুনেছেন। এটা অনেক বড় ভুল আপনারা করছেন। যারা এটা আপনারা করেছেন। আমরা কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে তাদের অনেক ভালো গুণ দেখি, এগুলোকে আমরা নিতে পারি না। মানুষ তো নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডাপ্ট করে মানুষ নিজেকে সুন্দর করে, পলিশ করে। আমরা জাপানিজদেরকে দেখেছি, তারা খুব কত পরিচ্ছন্ন। অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট, চিপস, পানির বোতল, টিস্যু ফেলে দিয়েছিল, তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায়। খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো, গার্বেজগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলাকায় তারা আছে, গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে। তো এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে, সিভিলাইজড বা পরিচ্ছন্ন। আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি? এই যে আমাদের মধ্যে অধৈর্য, অস্থিরতা, এই যে সাময়িক বেনিফিটের হওয়ার যে মানসিকতা, এইটা যদি আমরা ঠিক করতে না পারি, এই গণবিপ্লবে, গণ অভ্যুত্থানে, নতুন সরকার কিচ্ছু আসা যাবে প্রিয় ভাইরা। মানে I'm telling you the truth. I'm telling you the reality. এটা আপনাদের মনে রাখতে হবে। বাস্তবতা হচ্ছে আমরা যেন, আমাদের নেতারাও যেন, আমরা গতকাল হরিলুট করেছি, আমাদের নেতারাও হরিলুট করেছে। আমরাও চুরি করেছি, তারাও মানে চুরি করতো। আমরা আসলে সুযোগের অভাবে সব, বাস্তবতা যেটা। কথাগুলো এই মুহূর্তে বিজয় তিক্ত হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডারগুলো আমি বলতে হচ্ছে, সরি ফর দ্যাট। তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে, ওটা ওই লুট করেছে। তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টে লুট করেছে। আর আপনি ছোট্ট জিনিস লুট করে সুযোগ পিছনে উঠে পড়েছে, কোনো পার্সেন্ট নাই। তারা করেছে বড় বড় ঘরে লুট, আর তারা করেছেন ছোট ছোট চুরি। এইগুলো পার্থক্য আমাদের এতটুকু। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, এগুলো রাষ্ট্রীয় সম্পদ। সেখান থেকে একটা সুতা কেন আমরা কাজ করি? আপনারা গণভবন খেলাও করেছেন, ভিতরে যে উল্লাস করুন, চাকরির দিন, এমন দেশ কি কোথাও খুঁজে পাবেন এখন? সকল দেশের রানীর সাথে আমার জন্য গলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান করতে, ওরা বিশ্ব দেখতাম সিভিলাইজ, আমরা তো সভ্য। সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ, লুটপাটের মতো কাজ আপনারা করে ফেলছেন। আমি বলবো না যে সবাই বুঝে করেছেন, অনেকে অনেকে রাগ থেকে, ক্ষোভ থেকে, ঘৃণা থেকে এটা করেছেন, কিন্তু কাজটা ভুল করেছেন। প্রথম যেটা করতে হবে, আপনাদের আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ কাছে ক্ষমা চান। দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে প্রিয় ভাই। আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে, এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসে তাদেরকে ব্ল্যাক না করি, পার্সোনাল না করি, তারা তাদের রিয়েলাইজেশনকে নিয়ে আসছে, এগুলো তারা রিসিভ করুন। কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ। নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাকে আবার মেরামত করতে হবে, ঠিক করতে হবে। শুধু একজন মুমিন এই কাজ কখনো করতে পারবে না। বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট একটা ছিল যায় না। ছোট একটা হাদিস বলে এই পয়েন্টটা শেষ করছি। খাইবারের যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ফিরছিলেন বিজয়ী। আপনাদের মনে থাকবে কথা, ইহুদিদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছে, সপ্তম দিনের কথা। ফেরার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের আওয়াজ ঠিক করছিলেন, এমন সময় একটা বিক্ষিপ্ত তীর এসে তার গায়ে লেগেছে, সেখানে মারা যান। সাহাবারা জন্য দোয়া করলো, তারা বললো কি খুশ নসিব তা, যুদ্ধ থেকে ফিরে আসার পথে জাহিদ শহীদ হয়েছে, জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, তোমরা এই মন্তব্য করো না, তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে
রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ গণিমতে যেটা পেয়েছিল ভাগ বন্টনের আগে সে লোকচক্ষুর আড়ালে এই চাদর চুরি করেছে এবং এই জাহান্নামের এই চাদরটা পেঁচিয়ে তার শরীরকে জ্বালিয়ে ফেলবে, তাকে দগ্ধ করবে। আল্লাহু আকবার। অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সময় যদি আপনি খেয়াল করে দেখবেন, একজন সাহাবী বিশ্বনবীর সার্ভেন্ট, সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর চুরি করার কারণে রাসূলুল্লাহ বললেন শাহাদাত তো দূরের কথা, এই চাদরটাকে অগ্নিদগ্ধ করবে। তো আপনার কি ভয় পায় না? আপনি যে থেকে বালিশ নিয়ে আসলেন, চাদর নিয়ে আসলেন, ওখানকার টিভি নিয়ে আসলেন, ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন, ফুলের টব এটা সেটা ভেঙে নিয়ে আসেন, এগুলো যে আগুনের লেলিহান শিখে হয়ে আপনাকে জ্বালাবে, আপনাকে ভয় পায় না? এই মাইন্ডসেটে যদি আমরা থাকি, কোনো ভালো আপনি আমাদের কিছু করতে পারবেন না। 18 কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুনতে। আমরা এটা ভুল করেছি, আমরা অনুতপ্ত হব, অনুশোচিত হব। যারা আমার আলোচনা শুনেন, আমাকে পছন্দ করেন, আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আমরা ফেরত দেওয়ার রাষ্ট্রীয় সম্পদ, কোন রাষ্ট্রীয় সম্পদকে সুস্থ করার অধিকার আমাদের বুঝতে হবে।